ভারতে ছোট হয়ে আসছে পলাতক হাসিনার নেতাকর্মীদের দুনিয়া। কিছুদিন আগে সাদরে আশ্রয় দেওয়া খোদ ভারতীয়রাই এখন বোঝা মনে করছেন তাদের। অনুপ্রবেশ আইন কঠোর করে ভারতের নাগরিক নয় এমন কাউকে আর ঠাঁই দিচ্ছে না মোদী প্রশাসন। অথচ এই অভিযান যে শুধু সীমান্ত দিয়ে পাড়ি দেওয়া হতদরিদ্র মানুষদের ঘিরে নয়, তা প্রমাণ করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের চাপা আতঙ্ক। হিসাব মতে 1,43,000 আওয়ামী সংশ্লিষ্ট ব্যক্তি ভারতে আশ্রয় নিয়েছেন। তবে বর্তমান ভারতের রাজনৈতিক মেজাজ তাদের দীর্ঘমেয়াদী আশ্রয়ের পথ রোধ করে দিয়েছে। প্রবাসী ভারতের শিক্ষাবিদ ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আশোক সোয়াইন টুইট করে বলেছেন, শেখ হাসিনা পতনের পেছনে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কিন্তু এখন ভারত নিজেই তার ভার সহ্য করতে পারছে না। আওয়ামী লীগ ভারতের জন্য এখন এক বিব্রতকর পরিস্থিতির নাম। তিনি আরও বলেন, একনায়কতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনার যে প্রবণতা শেখ হাসিনা তৈরি করেছিলেন, তা আজ তার নেতাদের গলার দড়ি হয়ে দাঁড়িয়েছে। দিল্লি সেই দড়ি কাটছে না, আবার খুলেও দিচ্ছে না। অন্যদিকে ভারতীয় রাজনীতিবিদ শশী থারুর বলেন, হাসিনার সাম্প্রতিক সময়ের কিছু মন্তব্য পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এমন পরিস্থিতিতে এখন চিন্তার ভাঁজ আওয়ামী নেতাদের কপালে। ইতোমধ্যে শেখ হাসিনাও নাকি এ পরিস্থিতিতে নেতাদের নির্দেশ দিয়েছেন, ভারত ছেড়ে চলে যাও, পরিস্থিতির মুখোমুখি হও। জেড নিউজ, ঢাকা।